আমার বড় ইনকিউবেটরটা ভেঙে আমি ছোট, অর্থাৎ বড়টার যেটা ছোট ছিল আর একটা, আহ, সেটা আমি করতেছি। এই টার্নিংটা আমার দেখছেন, ওখানে আমার একটা বড় মেশিন ছিল প্রায় 36,000-এর। তো 36,000 ক্যাপাসিটির, 18,000 করানো ছিল, কিন্তু 36,000 ক্যাপাসিটির বড় মেশিন ছিল, যেগুলার পার্সেন্ট গুলা, বাচ্চার পার্সেন্ট গুলা গুলা একেবারে খারাপ আসছিল। ওই ইনকিউবেটরটা আমি ঈশ্বরদীর এক আহ, ভাইয়ের কাছ থেকে তৈরি করে নিয়েছিলাম বিশ্বাসের সাথে। উনি চ্যালেঞ্জ করে দিয়েছিলেন ইনকিউবেটরটা আমাকে, যে ওই যে আমি দেখেন টান টান করে ভেঙে ফেলছি। তো উনি আমাকে আহ, বড় ধরনের, মানে আমি এখন যেটা বুঝতে পারছি, ইনকিউবেটর সম্বন্ধে ওনার কোনো ধারণা ছিল না। উনি শুধু টাকার লোভের জন্য আমার কাছে এইটা করছে। তার মানে বড় ধরনের ক্ষতি করেছে। আমি এই ইনকিউবেটরটা টাকা বড় জিনিস না, যেটা তৈরি করে দিয়েছে আমার, যে আমি যে সেখানে ডিম বসাবো, হাজার হাজার ডিম বসাবো, আমার তো প্রতিদিনের জন্য ক্ষতি হবে, আমার প্রতিদিনের জন্য যে আমার লস হবে। কারণ ডিম বসাচ্ছি, ওইখান থেকে বাচ্চা রেজাল্ট এমন হবে 40% বাচ্চা রেজাল্ট আসতো। কিন্তু উনি আমাকে বিভিন্ন বোঝায় আমাকে ইনকিউবেটরটা এমন ভাবে তৈরি করে দিয়েছিল, সেটা বলার মতো না। তো ইনকিউবেটরটা প্রায় 1.5 বছরের মতো, প্রায় 1 বছরের উপরে হবে, 1.5 বছরের কাছাকাছি। তাহলে ভাবেন যে কত হাজার ডিম তাতে বসাইছি। 40, 45, 50%-এর উপরে কখনো বাচ্চা আসেনি। যেহেতু আমি আগে ইনকিউবেটর অনেক বছর থেকে, আমি ইনকিউবেটর শুরু থেকে, খামারের পরের বছর থেকে আমি ইনকিউবেটর ব্যবহার করি। তো ইনকিউবেটর সম্পর্কে আমার ধারণা আছে, আমি টুকটাক ইনকিউবেটর তৈরি করতে পারি, জানি ইনকিউবেটর সম্পর্কে ধারণা রয়েছে। তারপরে সে যেহেতু আমাকে অনেক বড় কথা বলছিল, বিধায় তার কাছ থেকে অনেক বড় ইনকিউবেটর তৈরি করে নিয়েছিলাম। নেওয়ার পর থেকে শুরু করে আমার পর্যাপ্ত ক্ষতি, কারেন্ট বিল আসতো অনেক, বাচ্চা 5,000 ডিম দিলে দেখা যাচ্ছে 2,000 2,500 বাচ্চা আসতো। এক, দামটা নিছিল অনেক বেশি, সব দিক থেকে আমাকে ক্ষতি করছিলেন। তো যাই হোক, আমি এবারে ইনকিউবেটরটা বন্ধ করছিলাম প্রায় মাস 3 মাস 2 মাস হলো, ইনকিউবেটর একেবারে অফ করে দিয়েছি। তো করার পরে মনে হয় ওইটা যে আমি আরেকজনকে বিক্রয় করব, তো আসলে তার কাছে বিক্রয় করলে তো তার এই ক্ষতিটা আসবে। হ্যাঁ, আমি যে এটা দেখাই, আমি অবশ্যই অ্যাড দিয়েছিলাম, তো তারপরে আমি এটা বন্ধ করে দিয়েছি। আমি আর ওই বিষয়ে ভাবি নাই, কারণ এই ইনকিউবেটরটা আরেকজনের কাছে যদি আমি বিক্রয় করে দিতাম, তাহলে একই অবস্থা হতো, তারও তার ক্ষতি হয়ে যেত। বিধায় আমি ফিক্সড করছিলাম, ইনকিউবেটরটা দেখেন আমি একবার থান থান করে খুলে ফেলছি, একবারে পার্ট সমস্ত কিছু খুলে ফেলছি। এই যেটা দেখছেন, ওই পাশে আরো পার্টিশন রয়েছে। আর আমার এই পাশে যে একটা ইনকিউবেটর ছিল, এই যে এটা এটা আমার নিজেরই তৈরি করা। তো আমি শুধু ওইটার টার্নিংটা রাখছি, ভিতরে যে টার্নিংটা এটা রাখছি। তো এই আমার এই ইনকিউবেটরের সমতা বুঝে, যতটুকু ভিতরে সমতা আছে, ক্যাপাসিটি আছে, সেই অনুযায়ী আমি নিজেই নিজেই এই টার্নিংটা ছোট করছি। ছোট করে আপাতত 10,000-এর মতো, অর্থাৎ 9,600 ক্যাপাসিটির টার্নিং রাখছে। ছিল বড়, ওটা কেটে আমি এই যে টুকরা টুকরো করে এগুলো কাটছি, এগুলো টার্নিং এর সব, এগুলো সব টার্নিং এর, এগুলো সব দেখছি টার্নিং, এগুলো সব ফাঁকে ফেলছি। তারপর এই টার্নিংটা ছোট করে রাখছি। আমার এই নিজের তৈরি করা যে ইনকিউবেটরটা, এটার মতো করে রাখছি। এখন এইটা আমি চেক করব, সবই ওকে রয়েছে, চেক করব। আপাতত আমার ইনকিউবেটর একটা চলতেছে ছোট, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আছে। তো সব মিলে আমি বলবো যে কাউকে কোনো জিনিস, বিশেষ করে এটা হচ্ছে খুব সিনথেটিক জিনিস, মানে খুব বিষয়টা খামারের জন্য। একটা ইনকিউবেটর প্রথম পর্যন্ত নিতে হয় না, তারপরে ইনকিউবেটর নিতে হলে, কারোর কাছে নিতে হলে অবশ্যই আপনারা ইনকিউবেটর সম্পর্কে যাদের ধারণা রয়েছে, ইনকিউবেটর স্বচ্ছভাবে ভালো হতে হবে, তাতে পার্সেন্ট গুলো ভালো আসে। আপনি অনেক টাকার ইনকিউবেটর নিলেন, কিন্তু বাচ্চা দিচ্ছেন, বাচ্চাগুলো আপনার ডিম থেকে যে বাচ্চাটা বের হবে পরিপূর্ণ বের হচ্ছে না, অর্ধেক 50% তার চেয়ে কম বের হচ্ছে, তাহলে আপনি মারাত্মক ধরনের ধরা পেয়ে যাবেন, আপনার খামারই টেকবে না, থাকবে না খামার, যেটা আমার হয়েছে। আমার বিশেষ করে প্রথম ধাপ খামারের এবার ক্ষতির প্রথম ধাপ আমার এই ইনকিউবেটরটা, যেটা ঈশ্বরদীর নাম, তার পাগল, আমি নামটা বলে দিলাম। সে অনেকভাবে প্রতারণা করছে, এবং অনেক অনেক ভাবে। এক বিষয় হচ্ছে যে জিনিসগুলো দেওয়া দরকার ছিল দেয়নি, ইনকিউবেটরটা সমস্যা হয়েছিল, সে সম্পর্কে খোঁজ খবর নেয়নি। তারপরে তার কাছ থেকে আমি একটা এক্সএমডি যে কন্ট্রোলার, সেটা আমি পাওনা আছি, সেটা দিচ্ছি বলে তাকে দেয়নি। তো ভিডিওটা আমি করতাম না, অনেক ক্ষতি হওয়ার পরে আমি করছি। তার কাছে ভিডিওটা পৌঁছবে কিনা জানি না। তো তার সম্পর্কে আমি বলতেছি না, এই কাজ না করা ভালো, কারণ তার তো এই ইনকিউবেটরটা দীর্ঘদিন থাকবে। তো যাই হোক, সবাইকে আমি সতর্কভাবে বলবো,
যে আপনারা ইনকিউবেটর যখন কিনবেন নেবেন, অবশ্যই ইনকিউবেটরটা আপনি যদি 2 টাকা বেশিও লাগে এমন কারো কাছ থেকে নেবেন যেখান থেকে ইনকিউবেটরের পার্সেন্ট রেজাল্ট সব মিলায় ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।